আমরা সবাই বলি পুরুষ তার জীবনে আসা প্রথম নারী, তাকে সে ভুলতে পারে না যদি সেই নারী তার জীবন থেকে কোনোভাবে হারিয়ে যায়। কিন্তু পুরুষ তার জীবনের দ্বিতীয় নারীকে অনেক বেশি ভালোবাসে, কারণ প্রথম নারীকে ভুলতে পারে না বিধায় সে চায় না দ্বিতীয় নারীও তার জীবন থেকে হারিয়ে যাক। কথাটা সত্য, কিন্তু প্রথম নারীর থেকে দ্বিতীয় নারীকে এত বেশি ভালোবাসে, তার উপর এতটা ভরসা করে, তাকে এতটা বিশ্বাস করে যে তাকে যেন চোখে হারায়। এটাও ঠিক, যেমন তেমন অতিরিক্ত ভালোবাসা দেখানোর কারণে পুরুষ সেই নারীর কাছ থেকে কষ্ট পায়। আবার এ কথাও অস্বীকার করার উপায় নেই, পুরুষ প্রথম নারীকে হারিয়ে নারীর উপর থেকে তার বিশ্বাস হারিয়ে যায়। তাই জীবনের দ্বিতীয় নারী যদি আসেও সে দ্বিতীয় নারীকে সেভাবে ভালোবাসতে পারে না। তাই অনেক সময় তার কষ্টকে নিবারণে দ্বিতীয় বিয়ে যদিও সে করে, কিন্তু সেই দ্বিতীয় স্ত্রীর সাথে সে ভালো আচরণ করতে পারে না। একটাই হৃদয়, একটাই মন, কজনকে আর দেওয়া যায় বলেন তো? আমরা অনেক কিছু বুঝাই এবং আশ্বস্ত হই, নিজের উপর এভাবেই ভরসা তৈরি করি এবং বেঁচে থাকার আশা খোঁজার চেষ্টা করি। কিন্তু বোনেরা, এভাবে কোনো পুরুষের ঘর ভেঙে আবার নতুন কোনো ঘর বাঁধার স্বপ্ন কখনোই দেখবেন না। ওই যে আমরা জানি পুরুষ দ্বিতীয় নারীকে অনেক বেশি ভালোবাসে, এই কথার উপরে বিশ্বাস করে পুরুষ কখনোই তার প্রথম নারীকে ভুলতে পারে না বিধায় দ্বিতীয় নারীর সাথে পুরুষের সম্পর্ক খুব বেশি ভালোও থাকে না। পুরুষটি যত বেশি ভালোবাসা দেখায়, তার দ্বিতীয় স্ত্রী তাকে তত বেশি ভুল বোঝে। সম্পর্কে থেকেও নারী এবং পুরুষ কিংবা স্বামী স্ত্রী কষ্ট তখন পায়। কষ্ট তখনই হয় যখন ভুল না করেও একে অপরের কাছে দোষী হয়। কষ্ট তো তখনই হয় যখন ভুল না করেও অপমান সহ্য করতে হয়। বিবাহিত নারীদের মধ্যে দুটি লক্ষণ থাকলেই বুঝতে হবে এই নারী পরপুরুষে আসক্ত। এক, স্বামীর ভালো কথা, স্বামীর ভালো ব্যবহার, স্বামীর ভালোবাসা তার ভালো লাগে না। দুই, স্বামী যতই তার সাথে ভালো ব্যবহার দিক, যতই তাকে খুব ভালোবাসুক, সে স্বামীর সাথে সবসময় খ্যাসখ্যাস করতেই থাকে। স্বামীর দুর্দিনে একজন নেককার স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর পাশে থাকা, স্বামীকে সাহায্য করা, সহযোগিতা করা, স্বামীকে সাহস জোগানো। যদি কোনো স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, মানুষের সাহায্য সহযোগিতা করে, যা কিছু করুক, সকল ইবাদত সে ঠিকঠাক করে, তবু মৃত্যুর পর তার সকল ভালো কাজের আমল নামা আটকে যাবে সেদিন, শুধুমাত্র স্বামীর হক পালন না করার কারণে। যে স্ত্রী স্বার্থপর তাকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। আপনি অসুস্থ হলেও সে আপনার অবাধ্য হয়ে চলবে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার কথা সে শুনবে না, আপনার কথা মতো সে চলবে না। তাই বন্ধুরা বলবো, স্বার্থপর স্ত্রীরা দুরকম হয়ে থাকে, তাদের দুটি লক্ষণ আছে। স্বার্থপর স্ত্রীরা এতটাই স্বার্থপর, তারা স্বামীর কষ্ট বোঝে না। দুই, তারা কখনো স্বামীর কোনো কিছুর প্রতি সন্তুষ্ট থাকে না। শোনো বোন, স্বামী যতই খারাপ ব্যবহার করুক, তুমি উল্টে তার সাথে খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করো না। আমরা থাকতে মর্যাদা দিই না, কিন্তু যখন সেই মানুষটা আমাদের জীবনে থাকে না, তখন তার গুরুত্ব বুঝি। স্বামী ছাড়া একটা মেয়ের জীবন মূল্যহীন, সবার কাছে গুরুত্বহীন। তারাই সম্পর্কে ভালো থাকে যারা এই বিষয়গুলোর উপর তেমন একটা গুরুত্ব দেখায় না। সত্যিকারের বন্ধু, সত্যিকারের প্রিয়জন, সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই অন্য কারো কথা শুনে আপনাকে সন্দেহ করবে না। সঙ্গী তো সে নয় যে আপনাকে সন্দেহ করবে, প্রকৃত সঙ্গী তো সেই, কেউ আপনাকে নিয়ে মিথ্যা বললে জীবনে এই 3 জন মানুষকে কখনো ক্ষমা করতে নেই। যে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে, অনর্গল যে আপনার সাথে মিথ্যা বলে, এই 3 জনকে কখনোই আর বিশ্বাস করবেন না।